হে এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা ম্যাথামেটিক্স নিয়ে আলোচনা করব। ম্যাথামেটিক্সের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের অবকলন বা নর্মালি আমরা ডেরিভেটিভ বলে থাকি। এই ডেরিভেটিভের ফিজিক্সের প্রয়োজনীয়তা কোথায় বা কি করে আসছে সেই জিনিসটাই আজকে আমরা দেখব। তো পূর্বে আমরা বেগ এবং গড় বেগ সম্পর্কে পড়েছিলাম। এখন যদি একটা এক্সপেরিমেন্ট দেখি, এই অবস্থান থেকে যদি বলটাকে আমি ছুড়ি তাহলে কি হবে, বলটা একটা ম্যাক্সিমাম বা সর্বোচ্চ উচ্চতায় গিয়ে স্থির হবে, আবার কিন্তু সে রিটার্ন চলে আসবে। আমি ছুড়লাম, সর্বোচ্চ পয়েন্ট বা ম্যাক্সিমাম উচ্চতা গিয়ে সে স্থির হবে, আবার কি হচ্ছে, রিটার্ন চলে আসবে। তাহলে এখান থেকে যদি আমি একটা কনসেপ্ট নিয়ে আসি, সেই কনসেপ্টটা হচ্ছে আমি কি করলাম, এই অবস্থা থেকে বলটা ছুড়লাম, এখান থেকে ধরলাম যে এত দূর গিয়েছে, তাহলে টোটাল ডিস্টেন্স যেটা কভার করেছে আমি ধরলাম 20 মিটার। এখানে টোটাল টাইম যেটা টাইম নিয়েছে সেটা হচ্ছে 4 সেকেন্ড। এখান থেকে এখানে যেতে 4 সেকেন্ড টাইম নিয়েছে। এখন আমি যদি ভি অ্যাভারেজ বের করি তাহলে কত হচ্ছে, 20/4 করলে আমরা পেয়ে যাব টোটাল ডিস্টেন্স বাই টোটাল সময়। তাহলে আলটিমেট কী পাচ্ছি, 5 মিটার পার সেকেন্ড। তাহলে 5 মিটার পার সেকেন্ড অ্যাভারেজ বা ওভারঅল কী বোঝাচ্ছে, যে প্রতি সেকেন্ডে বা 1 সেকেন্ডে কী হচ্ছে, কণাটার অবস্থান 5 মিটার করে চেঞ্জ হয়েছে। ঠিক আছে, অ্যাভারেজ মানে তাই ওভারঅল বোঝায়। ওভারঅল প্রতি সেকেন্ডে কি হচ্ছে, 5 মিটার করে অবস্থানটা পরিবর্তন হয়েছে। এখন কথা হচ্ছে, আমি যদি জিজ্ঞেস করি যে তুমি মাধ্যমিক পরীক্ষায় কত পেয়েছো, তো আমরা নর্মালি কি বলি, আমরা বলি যে আমি কত পেয়েছি, 80%। এই 80% কথার অর্থ এটা নয় যে আমরা কি প্রত্যেকটা সাবজেক্টেই কত নাম্বার পেয়েছি, 80 করে, তেমনটা তো নয়। কোনো সাবজেক্টে হয়তো আমি 82 পেয়েছি, কোনো সাবজেক্টে 88, কোনো সাবজেক্টে আমি 78 পেয়েছি, কোনোটাতে 72 পেয়েছি, কোনোটাতে হয় 8 পেয়েছি। ঠিক আছে, তাহলে আমরা ওভারঅল যখন ক্যালকুলেট করি তখন কি হচ্ছে, 80%। তাহলে এখানে যে 5 মিটার পার সেকেন্ড আমি পেলাম, তাহলে এখানে তো বলতে পারি না যে প্রত্যেকটা সেকেন্ডেই আমি 5 মিটার গিয়েছি। ওভারঅল আমি যদি দেখি দূর থেকে তাহলে ঠিক আছে যে 5 মিটার পার সেকেন্ড। যখন আমি প্রতিটা সেকেন্ড, এখানে যখন প্রতিটা সাবজেক্টের কথা যখন বলছি, এখন টোটাল টাইম কত ছিল, 4 সেকেন্ড। আমি যদি প্রত্যেকটা সেকেন্ডের জন্য যদি গল্প দেখি তাহলে কি হচ্ছে, অবশ্যই প্রত্যেকটার জন্য কি হবে, 5-5 করে হবে না। কারণ কি হচ্ছে, যখনই আমি বলটা ছুড়লাম আস্তে আস্তে কি হচ্ছে, ভেলোসিটি হ্রাস পাচ্ছে, হ্রাস পেয়ে এই পয়েন্টে ম্যাক্সিমাম পয়েন্টে যখনই এসেছে তখনই কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। তাহলে এর কথার অর্থ এটাই। তো ইনিশিয়াল অবস্থায় সব থেকে বেশি ছিল, ছোড়ার সময় সব থেকে বেশি ছিল, তাহলে সেটা কমতে 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 এখানে এসেছে 0 হয়েছে। তাহলে আমি বলতে পারি যদি ইন্ডিভিজুয়ালি আমি প্রত্যেকটা সেকেন্ডের জন্য গল্প দেখি তাহলে লক্ষ্য করব যে প্রথম সেকেন্ডের জন্য হয়তো গিয়েছে 7 মিটার। পরবর্তী যত উপরে উঠবে তত বেগ হ্রাস পাবে। তাহলে পরবর্তী সেকেন্ডে যদি আমি দেখি, পরবর্তী 1 সেকেন্ডে যদি গল্প করি তাহলে সেখানে হয়তো গিয়েছে 6 মিটার। যত উপরে উঠবে কি হচ্ছে, তত হ্রাস পাবে। পরবর্তী সেকেন্ডে যদি আমি দেখি তাহলে গিয়েছে হয়তো 4 মিটার, এবং পরবর্তী সেকেন্ডে গিয়ে কি হচ্ছে, একটু গিয়েছে তারপরে স্থির হয়ে গেছে। তাহলে এখানে দেখলাম আমি 3 মিটার, আর এই পজিশনে এসে বেগটা কি হয়েছে, স্থির হয়েছে। তাহলে অ্যাভারেজের ক্ষেত্রে কি করি, এটা ডিভাইডেড বাই এটা। ঠিক আছে, তাহলে টোটাল ডিস্টেন্স 20, টোটাল টাইম হচ্ছে আমাদের 4, অ্যাভারেজের ক্ষেত্রে তাই করি। এখন আমাদের তাৎক্ষণিক বেগ যখন বলবো তখন বুঝে নিতে হবে যে আমরা প্রতি সেকেন্ডের গল্প আলোচনা করছি। তাহলে এই সেকেন্ডে যদি দেখি, প্রথম 1 সেকেন্ডে আমি যদি লক্ষ্য করি তাহলে কত গিয়েছি, 7 মিটার। পরবর্তী সেকেন্ডে যদি দেখি তাহলে গিয়েছি 6 মিটার। পরবর্তী সেকেন্ডে যদি দেখি তাহলে আমরা গিয়েছি 4 মিটার। পরবর্তী সেকেন্ডে যদি আমি লক্ষ্য করি তাহলে গিয়েছি আমি 3 মিটার। এই যে তাৎক্ষণিক বেগ মানে হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, মানে প্রত্যেকটা সেকেন্ডের জন্য আমরা গল্প আলোচনা করব। যেমন স্কুটি এবং বাইকে কি দেখি, যখন আমি মিটারটা দেখি স্পিডোমিটার, যদি আমি সেখানে দেখি 40 কিমি পার আওয়ার, তাহলে আমি যে মুহূর্তে দেখছি ওই মুহূর্তে কি হচ্ছে, তখনকার বেগ হচ্ছে 40। আবার আমি যদি পরবর্তী মুহূর্তে দেখি তাহলে পরবর্তী মুহূর্তে হয়তো 42 আছে, তখন যে মুহূর্তে দেখছি সেই মুহূর্তের বেগ হচ্ছে আমার এটা, বা স্পিড, যে মুহূর্তে দেখছি সেই মুহূর্তের স্পিড হচ্ছে এটা। তাহলে এখানে যদি প্রতি সেকেন্ডের গল্প আলোচনা করি তাহলে কি আছে, এই ক্ষেত্রে টাইমটা সেম আছে, 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড, কিন্তু কি হচ্ছে ডিস্টেন্স প্রত্যেক ক্ষেত্রে আলাদা আলাদা। তাহলে কি হচ্ছে, টাইম
এটা হচ্ছে টাইম আর এটা হচ্ছে কণার অবস্থান। তাহলে টাইমের রেসপেক্টে কী হচ্ছে, কণার অবস্থানগুলো চেঞ্জ হচ্ছে, আবার আলাদা আলাদাভাবে চেঞ্জ হচ্ছে। প্রথম সময় 7, পরের বার 6, পরের বার 4, পরের বার 10। এই যে সময়ের সাপেক্ষে একটা কি অবস্থানের পরিবর্তন হচ্ছে, এবং প্রত্যেকটা সময় যদি আমরা দেখি, এক একটা সেকেন্ডকে ইন্ডিভিজুয়ালি যদি দেখি, তখন যদি আমি বেগ কল্পনা করি, তখন তার বেগটা হয়ে যাবে তাৎক্ষণিক বেগ। এবং এই জিনিসটা ভালোভাবে জানার জন্য বা শেখার জন্য ম্যাথামেটিক্যালস যেটা টুল লাগে সেটা হচ্ছে আমাদের অবকলন বা ডিফারেন্সিয়েশন, বা নর্মালি আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে ডেরিভেটিভ। ঠিক আছে, এর গল্পে আমরা সামনের লেকচারে আরও ইন ডিটেলস আসবো। তো এখন আমরা শিখব অবকলন বা ডেরিভেটিভ। এই অবকলন শেখার জন্য আমাকে যেটা জানতে হবে প্রথমে সেটা হচ্ছে স্ট্রেট লাইন বা সরল রেখা। তো ডেরিভেটিভের জন্য আমাকে প্রথমেই যেটা শিখতে হবে সেটা হচ্ছে সরল রেখা, বেসিক জিনিস। এই অবকলন বলি বা সরল রেখা বলি, এগুলো তোমরা কিন্তু ম্যাথে ভালো মতো শিখবে। তাহলে সরল রেখা, নর্মালি একটা সরল রেখা আঁকার জন্য কী হবে, এই দুটো পয়েন্ট নিলাম, দুটো পয়েন্টকে যদি আমি কানেক্ট করি তখনই কি পেয়ে যাবো, একটা সরল রেখা পেয়ে যাব। ঠিক আছে, এবার আমরা নির্দেশতন্ত্র পড়েছিলাম। এই মূল বিন্দুটাকে আমরা কি বলছিলাম, মূল বিন্দু থেকে আমরা গল্প কিন্তু সবসময় দেখব। তাহলে এটাকে নিলাম ওয়াই অ্যাক্সিস, এটাকে নিলাম এক্স অ্যাক্সিস। ঠিক আছে, সেমভাবে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আর মূল বিন্দু যা গল্প হবে এখান থেকে, নির্দেশতন্ত্র হচ্ছে দিস, এই বিন্দু থেকে আমরা কিন্তু গল্পগুলো লক্ষ্য করব। এখন এই যে এই সরল রেখা আছে, ধরলাম এ একটা বিন্দু, এ একটা বিন্দু, এ এবং বি, একটা সরল রেখা। এই সরল রেখাটা যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে এই মতো একটা পজিশনে বসালাম আমার ইচ্ছা। পরবর্তী গ্রাফে কিন্তু আমি এই মতো করে বসিয়ে দিলাম, এবং পরবর্তী গ্রাফে আমি যেটা বসালাম সেটা হচ্ছে এই মতো করে বসিয়ে দিলাম। ঠিক আছে, আরও যদি হয় তাহলে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আমি এখানটায় বসিয়ে দিলাম। তাহলে এই সরল রেখাটাকে নিয়ে এখানে বসালাম, এই ক্ষেত্রে এখানে, এই ক্ষেত্রে এখানে, এই ক্ষেত্রে এখানে বসিয়ে দিলাম। এখন আমাকে জানতে হবে, বা প্রত্যেক সরল রেখারই কিন্তু একটা সমীকরণ আছে। আমরা সরল রেখা পড়ি, বৃত্ত পড়ি, অধিবৃত্ত পড়ি, সবই কিন্তু ম্যাথামেটিক্যালভাবে রিপ্রেজেন্ট করা যায়। তো সরল রেখার ক্ষেত্রে এই সরল রেখায় যে মূল বিন্দুগামী যে সরল রেখা আছে তার সমীকরণ হয় আমাদের y ইকুয়াল টু এম এক্স। ঠিক আছে, y ইকুয়াল টু এম এক্স। যদি এটা হচ্ছে আমাদের কি মূল বিন্দু, এই ক্ষেত্রে সমীকরণটা কি হবে, এই ক্ষেত্রে এই মূল বিন্দু বা নির্দেশতন্ত্র থেকে কি আছে, অনেকটা এগিয়ে গিয়েছে, এতটা পরিমাণ এগিয়ে গিয়েছে, একে ধরলাম আমি সি, সি পরিমাণ কি হয়েছে, এগিয়ে গিয়েছে। তাহলে এই সরল রেখার আমরা ইকুয়েশন লিখব y ইকুয়াল টু এম এক্স প্লাস সি। ঠিক আছে, এই সরল রেখাটা যখন এখানে বসিয়েছি তাহলে কি হয়েছে, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু বা নির্দেশতন্ত্র, নির্দেশতন্ত্র থেকে কি হয়েছে, পিছনে চলে এসেছে। দেখলাম যে সি পরিমাণ কি হয়ে গেছে, পিছনে চলে এসেছে। তাহলে এই ক্ষেত্রে এই সরল রেখার ইকুয়েশন হবে এম এক্স মাইনাস সি। এবার এখানে যদি দেখি তাহলে এই গ্রাফের সঙ্গে এই গ্রাফের যদি তুলনা করি তাহলে কি আছে, এই গ্রাফটা মূল বিন্দু থেকে শুরু হয়েছিল, এই এখান থেকে এখানে হচ্ছে আমাদের মেন গল্প, এটা আছে এক্স অ্যাক্সিসে আছে, কিন্তু কি হয়েছে একটু সামনের দিকে সরে গেছে। ঠিক আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর এটা উপর নিচে হয়েছিল, এই এক্স অ্যাক্সিস বরাবর সামনের দিকে এগিয়ে গেছে। ধরলাম আমি এক্স ইকুয়াল টু এটা হচ্ছে 2, তাহলে এর সমীকরণ হবে y ইকুয়াল টু এম এক্স প্লাস 2। ঠিক আছে, সি এর গল্প কখন আসবে, সি এর গল্প আসবে আমাদের যখন ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ হবে, যখন এখান থেকে এখানে ইনিশিয়াল অবস্থায় যখন এখান থাকবে, মানে মূল বিন্দু থেকে এতটা ডিস্টেন্স কী হয়ে গেছে, এগিয়ে গিয়েছে, তখন আসবে আমাদের সি। ওয়াই অ্যাক্সিসের ওপর আসবে সি, যখন এক্স অ্যাক্সিসের ওপরে যখন দেখব তখন আমরা কি করব, এক্সের সঙ্গে 2 প্লাস, যদি এদিকে হয় তাহলে 2 মাইনাস করে দেবো। তাহলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই। এখান থেকে যদি এই মতো গল্প থাকে, এটা হচ্ছে আমাদের কি মূল বিন্দু 0,0, তাহলে এখান থেকে ধরলাম যে -2 এতে এসছি। তাহলে এই সরলরেখার সমীকরণ হবে আমাদের y ইকুয়াল টু এম এক্স মাইনাস 2। ঠিক আছে, সি এর গল্প আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর পাবো,
আর এক্স এর গল্প কি হবে, প্লাস মাইনাস করে দেবো, ঠিক আছে। যদি পজিটিভ দেয় তাহলে প্লাস, নেগেটিভ গেলে মাইনাস, ঠিক আছে। এখন আমাদের গল্প হচ্ছে যে এই সরল রেখার সমীকরণগুলো তো লিখলাম, তাহলে এই জিনিসগুলো কি, তাহলে বলি এক এক করে। তাহলে এখানে যদি দেখি ওয়াই হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস বা ওয়াই অক্ষ, এক্স হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস বা এক্স অক্ষ, সি হচ্ছে আমাদের কাট অফ অঞ্চল বা যেটাকে বলি আমরা বাংলাতে ছেদিতাংশ। ছেদিতাংশ সবসময় আমরা পাবো ওয়াই অ্যাক্সিসের ওপর, ছেদিতাংশ সবসময় পাবো আমরা ওয়াই অ্যাক্সিসের ওপর। আর এই এমটা কি, এমটা হচ্ছে আমাদের নতি, এমটাকে বলে নতি। এবং এই অবকলনের সঙ্গে নতির কিন্তু একটা বিশাল সম্পর্ক। যদি বলতে চাই এই নতি হচ্ছে কি আমাদের অবকলন বা ডেরিভেটিভ। আসছি, তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, ওয়াই হচ্ছে ওয়াই অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করবে, এক্স এক্স অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করবে, সি হচ্ছে ছেদিতাংশ বা নির্দেশতন্ত্র বা মূল বিন্দু থেকে কতটা এগিয়ে আছে বা কতটা পিছিয়ে আছে, ঠিক আছে। আর এই এম হচ্ছে আমাদের নতি। এখন নতি মানে কি, নতি হচ্ছে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে কোনো একটা সরল রেখা যে কোণটা উৎপন্ন করে। এক্স অ্যাক্সিসের সাপেক্ষে কোনো একটা সরল রেখা যে কোণ করে সেটাই হচ্ছে আমাদের নতি। নতি মানে আমরা কি লিখবো এখানে, এমস। এই কোণটাই তাহলে কি হয়ে যাবে আমাদের নতি বা এম। কি বললাম, সবসময় এক্স অ্যাক্সিসে, নতি সবসময় এক্স অ্যাক্সিসের রেসপেক্টে কাজ হবে, কারণ এম এর সঙ্গে কি আছে, এক্স আছে, তাহলে এক্স এর সাথে গল্প হবে। যে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে কোনো একটা সরলরেখা যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা কি বলবো, নতি। তাহলে এই ক্ষেত্রে নতি কোণটা হবে এটা, তাহলে এই ক্ষেত্রে নতি, এখানে একটা ডট ডট লাইন দিয়ে দিই, এক্স অ্যাক্সিসের সমান্তরাল, তাহলে কি হয়ে যাবে, এটা নতি। এই ক্ষেত্রে আমাদের কি হবে, এই নতি, এই ক্ষেত্রে হয়ে যাবে আমাদের, এটা হচ্ছে আমাদের নতি। তাহলে এখন আমাদের বুঝলাম ওয়াই মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এক্স মানে হচ্ছে এক্স অ্যাক্সিস, সি মানে হচ্ছে ছেদিতাংশ ওয়াই অ্যাক্সিস থেকে মানে মূল বিন্দু থেকে ওয়াই অ্যাক্সিস ওর উপর কতটা এগিয়ে আছে বা পিছনে আছে, আর এম হচ্ছে আমাদের নতি। আর এই নতি সম্পর্কেই আমাকে এখন জানতে হবে, এই নতি হচ্ছে আসলে অবকলন বা ডেরিভেটিভ, ঠিক আছে। সো নতি, নতি মানে কি বললাম, যে এক্স অ্যাক্সিসের সঙ্গে কোনো একটা সরলরেখা যে পরিমাণ কোণ উৎপন্ন করবে সেই কোণটাকেই আমরা কি বলবো, নতি বলবো। তাহলে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, কোণ বোঝাচ্ছে, ঠিক আছে। এবং এই নতি, নতিকে আমরা রিপ্রেজেন্ট করলাম এম দ্বারা, এই এম ইকুয়াল টু লেখা হবে আমাদের ট্যান থিটা, আর ট্যান ইকুয়াল টু আমরা জানি আবার লম্ব বাই ভূমি। অ্যাকচুয়ালি যদি আমরা পড়লাম নতি সম্পর্কে, নতিকে আমরা এম দ্বারা রিপ্রেজেন্ট করব, এম ইকুয়াল টু আমরা পাবো সেটা হচ্ছে আমাদের ট্যান থিটা, এবং ট্যান থিটা ইকুয়াল টু আমরা যেটা জানি সেটা হচ্ছে লম্ব বাই ভূমি। আর এই নতি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের অবকলন, অবকলন। এই নতিটাকেই আমরা কি বলবো, অবকলন। যে কোনো গ্রাফের যদি আমি এক্স ওয়াই গ্রাফের একটা লেখচিত্র থেকে আমি নতি বের করতে পারি, সেটাই অ্যাকচুয়ালি কি হয়ে যাবে, অবকলন। ডেরিভেটিভ বা অবকলন মানে বোঝায় অ্যাকচুয়ালি নতি, বা বাংলা ইংরেজিতে যদি বলি আমরা স্লোপ, ঠিক আছে। এবার কথা হচ্ছে এই নতি ইকুয়াল টু আমরা ট্যান থিটাই কেন পড়ি, তাহলে এই নতি ইকুয়াল টু আমরা কেন ট্যান থিটা পড়ি, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। আমি আমার অবস্থান হচ্ছে ইনিশিয়ালি এই অবস্থানে পি বিন্দুতে, পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে, আমি যদি দেখতে যাই, আমি এখানে পি আছি, ঠিক আছে, পি বিন্দু আছি, আমি এখান থেকে কিউ বিন্দুতে যাব, পি থেকে কিউ যাব, ঠিক আছে। কার রেসপেক্টে, এক্স এক্স এবং ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে আমরা কিন্তু পি থেকে কিউ বিন্দুতে যাব। আমি এখন বলতে চাইছি নতি মানে আমরা ট্যান থিটা কেন ইউজ করব, বা ট্যান থিটা কেন হয়, সাইন ছিল কস ছিল সেগুলো কেন আসে না। তাহলে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, পি বিন্দু থেকে আমি কিউ বিন্দুতে যাব, তাহলে আমরা যখন দেখছি, যখন এই যে পি বিন্দু দিয়ে সামনের দিকে গেলাম, তাহলে ওয়াই এর অবস্থান কতটা হচ্ছে, এতটা। এক্সের দিকে যখন আবার সামনের দিকে গেলাম, ওয়াই এর অবস্থান হচ্ছে এতটা। এক্সের দিকে যখন গেলাম, ওয়াইয়ের দিকে অবস্থান হচ্ছে এতটা। এক্সের দিকে আবার গেলাম, ওয়াইয়ের দিকে অবস্থান হচ্ছে আমার এতটা। তাহলে আমরা কি দেখছি, যখনই আমি এক্সের দিকে যাচ্ছি ওয়াইয়ের মান কি হচ্ছে, ওয়াইয়ের মান কিন্তু ক্রমাগত আমাদের চেঞ্জ হচ্ছে। যখনই আমি এক্সের দিকে যাচ্ছি ওয়াইয়ের মান কি হচ্ছে, ক্রমাগত চেঞ্জ হচ্ছে। সেই মতো গল্প তো আমরা পড়লাম,
যে কোনো একটা বলকে উপরের দিকে ছুড়লাম তখন কি হচ্ছিল, প্রতি সেকেন্ডের জন্য আলাদা আলাদা ভ্যালু পেয়েছিলাম। আমি এক সেকেন্ড গেলাম, আমাদের ডিস্টেন্স যেটা এসেছিলো সেটা 7 মিটার এসেছিলো, পরবর্তী 1 সেকেন্ডে আবার আলাদা ভ্যালু, পরবর্তী 1 সেকেন্ডে আবার আলাদা ভ্যালু। সেম গল্প এখানেও ঘটছে। যখন আমি এক্স বরাবর যাচ্ছি তাহলে কি আমার ওয়াইটা পরিবর্তন হয়ে যাচ্ছে, আবার একটু এক্সের দিকে গেলাম আবার আমার ওয়াই পরিবর্তন হয়ে গেল, আবার একটা এক্সের দিকে আসলাম আবার আমার ওয়াই পরিবর্তন হয়ে গেল। ঠিক আছে, তাহলে এক্সের জন্য আমার কি হচ্ছে, এক্সের জন্য এক্সের পরিবর্তনের জন্য ওয়াইটা কি হচ্ছে, অটোমেটিক পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি এক্স সামনের দিকে যাচ্ছি, ওয়াইয়ের মান চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি এক্স ওয়াইয়ের রেসপেক্টে যাই তাহলে আমাকে কী হতে হবে, একটু একটু করে কি যেতে হবে, এক্সের দিকে যেতে হবে। এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র যদি আমি কোনো অংশ দেখি তাহলে ক্ষুদ্র এইটুকু গেলাম, তাহলে ওয়াইয়ের মান হচ্ছে এইটুকু, আবার একটা ক্ষুদ্র অংশ এক্স বরাবর গেলাম আবার ওয়াই চেঞ্জ হয়ে গেলো, আবার আমি এক্স বরাবর গেলাম আবার ওয়াই চেঞ্জ হয়ে গেল, আবার এক্স বরাবর গেলাম আবার ওয়াই চেঞ্জ হয়ে গেল। এই জিনিসটাই হচ্ছে আমাদের অবকলন, এই জিনিসটাকেই আমি কি বলবো, নতি। তাহলে এখান থেকে এই যে এই পথটা গেলাম, তাহলে আলটিমেট আমাদের গল্প কি আসছে, আমরা এক্স বরাবর যাচ্ছি, আমাদের ওয়াই বরাবর চেঞ্জ হচ্ছে। তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। ভূমি এবং লম্বর মধ্যে একটাই সম্পর্ক পারফেক্ট আছে, সেটা হচ্ছে ট্যান থিটা। তাই জন্য আমরা নতি ইকুয়াল টু কি বলবো, নতি ইকুয়াল টু এম ইকুয়াল টু হচ্ছে ট্যান থিটার। এই যে পরিবর্তন হচ্ছে, আমি কিন্তু ওয়াই চেঞ্জ করছি না, আমি কিন্তু এক্স বরাবর হাঁটছি, ওয়াই কিন্তু অটোমেটিক চেঞ্জ হচ্ছে। আর একটু ক্ষুদ্র অংশ এক্স বরাবর যাচ্ছি, ওয়াই চেঞ্জ হয়ে যাচ্ছে, ক্ষুদ্র অংশ এক্স বরাবর যাচ্ছি, ওয়াই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসটাই হচ্ছে আমাদের কি অ্যাকচুয়ালি নতি বা ট্যান থিটা। এই অ্যাঙ্গেলটা জানার জন্য কি করলাম, আমি এক্স বরাবর গেলাম, তারপর কি হচ্ছে, ওয়াই অটোমেটিক চেঞ্জ হচ্ছে। এটাই হচ্ছে নতি, বা এই যে একটার রেসপেক্টে একটা পরিবর্তন হচ্ছে, এটাকেই বলবো আমরা ডেরিভেটিভ। এক্স সামনের দিকে গেলাম, ওয়াই পরিবর্তন হয়ে গেলাম। বা আমি প্রথমে যেটা এক্সাম্পল দিয়েছিলাম যে প্রতি সেকেন্ডের জন্য আমাদের কি হচ্ছে, ডিসপ্লেসমেন্ট বা দূরত্ব যেটা ছিল সেটা কিন্তু পরিবর্তন হচ্ছিল। আমি 1 সেকেন্ড গেলাম 7 মিটার, পরবর্তী 1 সেকেন্ডে আলাদা ভ্যালু, পরবর্তী 1 সেকেন্ডে আলাদা ভ্যালু। এই যে টাইমের রেসপেক্টে অবস্থানের পরিবর্তন হচ্ছে, এই জিনিসটাকে আমরা কি বলবো, অবকলন বা ডেরিভেটিভ। তাহলে ডেরিভেটিভ কিছুই না, ডেরিভেটিভ হচ্ছে আলটিমেট আমাদের নতি বা ট্যান থিটা। এখন আমরা নতিকোণ সম্পর্কে বের করব, বা ট্যান থিটার মান কি করে বের করতে হয় সেটা আমরা এখন দেখব। তাহলে নতিকোণ বা যেটাকে বলবো আমরা ট্যান থিটা, বা হচ্ছে আমাদের এম, এই এম কিভাবে নির্ণয় করব। যদি আমি একটা স্ট্রেট লাইন লক্ষ্য করি, যদি আমি একটা স্ট্রেট লাইন লক্ষ্য করি, এক্স এবং ওয়াই, এবং স্ট্রেট লাইন হচ্ছে এই, এখানে আমাকে 3টা বিন্দু বললো, পি বিন্দু, কিউ বিন্দু এবং আর বিন্দু। এই 3টে বিন্দুর ক্ষেত্রে যদি আমি স্লোপ দেখি তাহলে আমাদের নতি ইকুয়াল টু কী বলা হয়, এম, আর এই এম ইকুয়াল টু হচ্ছে কি ট্যান থিটা। এবং এই 3 বিন্দুতে যদি আমি নতির মান উল্লেখ করি তাহলে কি করতে হবে, আমাকে এক্স অ্যাক্সিস বরাবর একটা, তাহলে এই কোণটাকে আমি কি বলবো, নতি, এটাকে আমি থিটা 1 নিলাম, এই ক্ষেত্রে থিটা 2, এই ক্ষেত্রে থিটা 3, এটা হচ্ছে আমাদের কিউ। তাহলে 3 বিন্দুর ক্ষেত্রে আমরা যদি কোণ বা অ্যাঙ্গেলটা লক্ষ্য করি তাহলে কি পাচ্ছি, এই ক্ষেত্রে কিন্তু আমরা সমান পাচ্ছি, এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা। তাহলে এই ক্ষেত্রে আমরা ট্যান থিটা বা নতি ইকুয়াল টু কি বলতে পারি, নতি ইকুয়াল টু বলতে পারি কনস্ট্যান্ট। তাহলে প্রত্যেক ক্ষেত্রে কি আসবে, একটা কনস্ট্যান্ট মান পাবো, ফিক্সড। তাহলে এর মান যা হবে এর মান তা হবে, এর মান তাই হবে। এবং এই থিটা 1 বলি বা থিটা 2 এর মান বলি, সেটা কি করে নির্ণয় করব, সেটা যদি আমি দেখি, সেটা নির্ণয়ের জন্য এটা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। আমি একটা সরলরেখা ড্র করলাম, আমি দুটো পয়েন্ট কনসিডার করলাম, একটা হচ্ছে পি পয়েন্ট আর একটা হচ্ছে আমাদের কিউ পয়েন্ট কনসিডার করলাম। এবং পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2। তাহলে এই থিটা আমরা কি করে নির্ণয় করব। তাহলে স্থানাঙ্ক কথার অর্থ হচ্ছে আমরা মূলবিন্দু এখান থেকে যাত্রা শুরু করছি, তাহলে এক্স বরাবর প্রথমে কত গিয়েছি, x1 গিয়েছি, তারপর এইটুকু কত, এইটুকু হচ্ছে আমাদের y1, তাহলে এখানে পৌঁছে গেছি। আবার আমরা এক্স বরাবর যাচ্ছি, কতটা যাচ্ছি, x2 পরিমাণ যাচ্ছি এক্সের দিকে, আবার এখান থেকে আমরা কতটা যাচ্ছি, আমরা যাচ্ছি y2 পরিমাণ যাচ্ছি। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক এবং এই বিন্দুর স্থানাঙ্ক। এবার এখন যদি আমরা এখান থেকে নতি জিজ্ঞেস করি বা কোণ কত হচ্ছে, এই নতি জিজ্ঞেস করি বা কোণ যদি দেখি তাহলে কি পাবো, এই অ্যাঙ্গেলটা পাবো আমরা, যেটা আমরা থিটা নিলাম। তাহলে এখান থেকে যদি আমরা লক্ষ্য করি, নতি
বা আমাদের কাজ হচ্ছে ট্যান থিটা নির্ণয় করা, তাহলে এই ক্ষেত্রে ট্যান থিটা কত হবে? লম্ব বাই ভূমি। তাহলে এইটুকু ডিস্টেন্স কত? টোটাল হচ্ছে x2, এটা হচ্ছে x1, তাহলে আলটিমেট কি পেলাম? x2 মাইনাস x1। এটা হচ্ছে y2 আর এটা হচ্ছে y1, তাহলে এইটুকু ডিস্টেন্স কত পাবো? এইটুকু ডিস্টেন্স পাবো আমরা y2 মাইনাস y1। তাহলে এখান থেকে আমরা ট্যান থিটা কী করে বের করবো? ট্যান থিটা হচ্ছে এই গল্প। তাহলে আমরা যদি দেখি, সো দ্যাট লম্ব কত হচ্ছে y2 মাইনাস y1, x2 মাইনাস x1, এবং এই পরিবর্তনটাকে যেহেতু বড় পরিবর্তন হচ্ছে তাহলে আমরা ডেল y বলবো এবং ডেল x বলবো। তাহলে এই ক্ষেত্রে ট্যান থিটা বা নতি ইকুয়াল টু আমরা কি পেলাম? ডেল y ডেল x। ঠিক আছে, তাহলে দুটোর ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে আমরা কি পেয়ে যাব? নতি বা ট্যান থিটা পেয়ে যাব। তাহলে স্ট্রেট লাইন থাকলে কোনো অসুবিধা নাই, আমরা নতি পেয়ে যাব, ট্যান থিটা পেয়ে যাব। আর নতি বা ট্যান থিটা মানেই হচ্ছে আমাদের ডেরিভেটিভ। ডেরিভেটিভ বলতে কি বললাম? যে একটার সাপেক্ষে আরেকটা কি হবে? পরিবর্তন হবে। আমি যদি এক্স যাই, ওয়াইয়ের পরিবর্তন হচ্ছে, এক্স যাই, ওয়াইয়ের পরিবর্তন হচ্ছে। যেমন এখানে আমি এতটা পরিমাণ এক্স গেলাম, তাহলে ওয়াই হচ্ছে এতটা, আবার এক্স গেলাম, ওয়াই হচ্ছে এতটা, আবার এক্স গেলাম, ওয়াই হচ্ছে এতটা, আবার এক্স গেলাম, ওয়াই হচ্ছে এতটা। তাহলে একটার সঙ্গে একটা কি আছে? সম্পর্ক পাচ্ছি। এক্স আমি সামনের দিকে যাচ্ছি, ওয়াইয়ের পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনটা একটার সাপেক্ষে একটার পরিবর্তনটাকে আমি কি বলবো? ডেরিভেটিভ বা অবকলন। আর সেটা কি হচ্ছে আমাদের? ট্যান থিটা বা ডেল ওয়াই ডেল এক্স। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রেট লাইনের জন্য। এখন যদি আমাদের কোশ্চিনে নতিকোণী বের করতে বলে, এবং কোশ্চিনটা হচ্ছে যদি এটা ওয়াই, এটা হচ্ছে আমাদের এক্স, এবং গ্রাফটা আমাদের এই মতো যদি দেওয়া থাকে, থাকতেই পারে। এই ক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু কি? ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এই গ্রাফের ক্ষেত্রে আমরা যদি নতিকোণ বা নতি বা আমরা কি বলবো এম বা আমরা যদি ট্যান থিটা নির্ণয় করতে যাই তাহলে কি হবে? এই ক্ষেত্রেও কি কনস্ট্যান্ট হবে আগের মতো? কারণ আমাদের তো ট্যান থিটা লাগবেই, নতির মান লাগবেই, না হলে আমরা ডেরিভেটিভ পাবো না তো। তাহলে এই ক্ষেত্রে সেম কাজ করি আমরা। এখানে পি পয়েন্ট নিলাম, এখানে কিউ পয়েন্ট, এখানে নিলাম আমরা আর পয়েন্ট। এই গ্রাফটার নাম হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখন যদি আমরা নতিকোণ নির্ণয় করতে চাই তাহলে আমরা কি করব? এখন আমাদের স্পর্শক আঁকতে হবে। এই বিন্দুর রেসপেক্টে একটা কি পেলাম? স্পর্শক আঁকলাম। তাহলে এই কোণটার নাম দিয়ে দিলাম কি? থিটা ওয়ান। পরবিন্দু আছে, পরবিন্দুর রেসপেক্টে তাহলে এই মতো একটা স্পর্শক পেলাম, এটা হচ্ছে থিটা টু। আর এই বিন্দুর রেসপেক্টে যদি দেখি তাহলে আমাদের যেটা গল্প হচ্ছে সেটা হচ্ছে থিটা থ্রি। তাহলে এর তুলনায় যদি এখানে গল্প দেখি তো আস্তে আস্তে হচ্ছে কি অ্যাঙ্গেলের মানটা আমাদের ইনক্রিজ করছে। তাহলে আমরা এখানে কি বলতে পারি? যে থিটা থ্রি সব থেকে বেশি হচ্ছে, তারপর থিটা টু, তারপর হচ্ছে থিটা ওয়ান। যেহেতু অ্যাঙ্গেল আস্তে আস্তে ইনক্রিজ করছে, আর নতি বা ট্যান থিটা মানে কি? কোণ। তাহলে কোণটা ইনক্রিজ করছে। তাহলে এখানে যদি বলি তাহলে এখানে আমরা কি দেখলাম? এখানে দেখলাম যে থিটা থ্রি বেশি, তার থেকে একটু কম থিটা টু, তার থেকে একটু কম থিটা ওয়ান। এই ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দুতে থিটার মান কনস্ট্যান্ট ছিল, এই ক্ষেত্রে কি হচ্ছে? আলাদা আলাদা হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? যে ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের, ট্যান থিটার মান যেটা কি হবে সেটা হবে পরিবর্তনশীল। ক্রমাগত কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে, যেটাকে আমরা বলবো ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল ভ্যালু হচ্ছে, তার জন্যই নর্মালি চেঞ্জ হচ্ছে। এই ক্ষেত্রে কনস্ট্যান্ট ছিল তাই বলে আমরা ট্যান থিটা বের করে নিলাম। এখন এই ক্ষেত্রে আমরা ট্যান থিটা কী করে বের করি বা বের করা যাবে? ঠিক আছে, সমস্যা। আমরা যদি এই পি বিন্দু এবং কিউ বিন্দু কনসিডার করি তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করে বের করব? তাহলে দেখা যাক, আমরা একটা কাজ করি। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, আর আমাদের গ্রাফ যেটা গিয়েছে, গ্রাফটা হচ্ছে আমাদের এই হচ্ছে গ্রাফ। তাহলে এখানে হচ্ছে আমাদের পি বিন্দু আর এখানে হচ্ছে আমাদের কিউ বিন্দু, দুটো বিন্দু কনসিডার করলাম যাতে করে আমরা থিটার মানটা বের করতে পারি। এখানে কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে, ক্রমাগত পরিবর্তন হচ্ছে। এখানে থিটার মান আলাদা হবে, এখানে থিটার মান আলাদা হবে, এখানে থিটার মান আলাদা হবে, এখানে থিটার মান আলাদা হবে। প্রত্যেকটা মুহূর্তে কি হবে? থিটার মান আলাদা আলাদা আসছে। তাহলে দেখা যাক পারি কিনা। তো এই ক্ষেত্রেও আমরা পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান কনসিডার করলাম, এক্স টু ওয়াই টু কনসিডার করলাম। তাহলে এখান থেকে কি হবে? একটা আমরা ত্রিভুজ ড্র করব। এবার এই কোণটাকে আমরা কি বলবো?
থিটা, ঠিক আছে। তাহলে এইটুকু আমাদের হবে x1, এইটুকু হবে আমাদের x2, এইটুকু হবে আমাদের y2, আর এইটুকু হবে আমাদের y1, ঠিক আছে, y1 তাহলে আলটিমেট এটা ডিস্টেন্স কত পাবো, x2 মাইনাস x1, এটা পাবো y2 মাইনাস y1। এখন কথা হচ্ছে এই ক্ষেত্রে কি পেয়েছিলাম, একটা সমকোণী ত্রিভুজ পেয়েছিলাম। এই ক্ষেত্রে তো ত্রিভুজ পাচ্ছি না, এটা ভূমি এটা লম্ব, ঠিক আছে, কিন্তু এই অতিভুজটা তো একটু বেঁকে আছে, তাহলে এটা তো ত্রিভুজ হচ্ছে না। তাহলে এখন কি করা যায়, স্লোপ যেহেতু পরিবর্তনশীল তাই জন্য এখন আমরা কি করব, এবং এই ডিস্টেন্সটাকে আমি কাছে নিয়ে চলে আসবো, এই বিন্দুটাকে আমি এখানটায় নিয়ে চলে আসবো একবারে কাছাকাছি, তাহলে ওয়াই এর পরিবর্তন হয়ে যাবে। তাহলে আলটিমেট কথা যেটা বলতে চাইছি যে কিউ বিন্দুটাকে আমি যদি এখানে নিয়ে চলে আসি, একবারে দুটো বিন্দু খুব কাছাকাছি, পি অ্যান্ড কিউ খুব কাছাকাছি যদি নিয়ে আসতে পারি, তাহলে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে y2 মাইনাস y1কে কী করবো, আমরা খুবই কাছে নিয়ে চলে আসবো, এতটাই কাছে যে জিরোর খুবই কাছে, কিন্তু জিরো না, টেন্ডিং টু জিরো কিন্তু জিরো হবে না, ঠিক আছে। সেমভাবে x2 মাইনাস x1 যেটা আছে তার ভ্যালুটাকে কী করবো, আমরা জিরোর খুবই কাছাকাছি নিয়ে চলে আসবো। এক কথায় হচ্ছে পি বিন্দু এবং কিউ বিন্দুকে কী করবো আমরা, ভেরি ভেরি ক্লোজ, CLOSE, ভেরি ভেরি ক্লোজ। এই কিউ বিন্দুটাকে টেনে আমি যদি এখানে নিয়ে চলে আসি তাহলে কি হবে, যদি জুম আউট করে দেখি তাহলে এই মতো একটা ত্রিভুজ পেয়ে যাবো। এই ক্ষেত্রে ত্রিভুজ পাবো, এটা হচ্ছে কিউ বিন্দু, এটা হচ্ছে আমাদের পি বিন্দু, এই বিন্দুটাকে আমি নিয়ে সেখানে এসেছি, টেনে নিয়ে এখানে চলে এসেছি, এতটাই কাছে নিয়ে চলে এসেছি যে দুটোর মধ্যে ডিস্টেন্স নিয়ার ইকুয়াল টু জিরো, কিন্তু জিরো না। এই যে y2 মাইনাস y1 যখন করছি তাহলে এই ক্ষেত্রে কতটা পেয়েছিলাম, এতটা। এই ক্ষেত্রে আমি কি করছি, বিন্দুটাকে টেনে নিয়ে একবারে পি বিন্দুর খুবই কাছে কাছে নিয়ে চলে আসছি, এতটাই কাছে নিয়ে চলে আসছে যে লম্ব যেটা আছে সেটা নিয়ার ইকুয়াল টু জিরো, কিন্তু জিরো না, নিয়ার ইকুয়াল টু জিরো, জিরো কিন্তু জিরো না, খুবই ক্ষুদ্র। তাহলে এটা y মাইনাস y1 ছিল, টেন্ডিং টু কি, এটা টেন্ডিং টু জিরো, মানে খুবই খুবই জিরোর কাছে, তাই জন্য এটাকে আমরা বলবো dy। ডিওয়াই হচ্ছে একটা ক্ষুদ্র ডিস্টেন্স যেটা কি জিরোর খুব কাছাকাছি কিন্তু জিরো হবে না। সেমভাবে এক্সটাও এক্স বরাবর কী হচ্ছে, ডিস্টেন্সটা ক্লোজ নিয়ে এসছি, তাহলে x2 মাইনাস x1 কী হবে, টেন্ডিং টু জিরো কিন্তু জিরো না, জিরোর এতই কাছে, তাহলে এটাকে আমরা নিব dx। তাহলে যখন আমি ক্ষুদ্র ক্ষুদ্র করে দেখতে যাচ্ছি, আগের ক্ষেত্রে টোটালটা এত ছিল, যেহেতু কনস্ট্যান্ট ছিল তাহলে কোনো অসুবিধা নেই, সমকোণী ত্রিভুজ আসছিল, এই ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আসছিল না, তাহলে আমি কি করলাম, কিউ বিন্দুটাকে টেনে আমি এখানে নিয়ে চলে আসলাম, এবার ক্ষুদ্র ক্ষুদ্র করে আমি এখন পরিমাপ করব। তাহলে এইটা হচ্ছে ডিওয়াই, এটা হচ্ছে ডিএক্স। তাহলে এখন আমরা নতি বলি বা ট্যান থিটা বলি, তাহলে কত পাবো, সেটা হচ্ছে আমাদের ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স। তাহলে কি একটা ক্ষুদ্র ক্ষুদ্র মুভমেন্টে আমরা থিটার মান পেয়ে যাব। তাই জন্য বলেছিলাম অবকলন ইংরেজিতে বলে ডিফারেন্সিয়েশন, মানে ডিফারেন্ট, এই যে ছোট্ট ছোট্ট করে কি করছি আমরা, ভাগ করছি, আর কি করছি, ভাগ করছি, আমরা নতি বের করব। তাহলে এই বিন্দুতে যদি নিয়ে আসি তাহলে কি কিউ, এই বিন্দুতে যদি আমি বের করতে যাই পি ড্যাশ ধরলাম, তাহলে কিউ বিন্দুটাকে টেনে এখানে নিয়ে আসবো, এতটাই কাছে নিয়ে আসবো যে বেস যেটা হবে সেটা কি হবে, নিয়ার ইকুয়াল টু জিরো, সেটাকে আমরা কি নেব, ডিএক্স। ওয়াই বরাবর লম্ব বরাবর যেটা গল্প আসবে সেটা হচ্ছে কি, নিয়ার ইকুয়াল টু জিরো কিন্তু জিরোর এতই কাছে কিন্তু জিরো না, সেই জন্য বলবো ডিওয়াই। এবং এই ডিওয়াই ডিএক্সই হচ্ছে আমাদের অবকলন বা একটা অপারেটর। অবকলন মানে আমরা কি বুঝলাম, অ্যাকচুয়ালি নতিকোণ। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন হচ্ছে, ডিওয়াই ডিএক্স ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন হচ্ছে। এখন হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স কেন বলবো না, আমরা যদি দেখি কোনো একটা স্লাইস নিলাম, ব্রেড নিলাম, তাকে কাটলাম, তাহলে সেটাকে কি বলে, ভাগ করা। একটা ছিল, আমি 10 ভাগে ভাগ করে দিলাম, তাহলে একটার জন্য কত আসবে, 1/10 আসবে। এখানে কিন্তু ভাগের গল্প আসছে না বা ডিভাইড করার গল্প আসছে না, এখানে কি হচ্ছে, আমি এক্স বরাবর যাচ্ছি তাহলে কি হচ্ছে, ওয়াইয়ের পরিবর্তন হচ্ছে, এক্স বরাবর যাচ্ছি ওয়াইয়ের পরিবর্তন হচ্ছে, এক্স বরাবর যাচ্ছি ওয়াইয়ের পরিবর্তন হচ্ছে। সেম আমি এখান থেকে যদি যাত্রা শুরু করি, হাঁটছি, তাহলে কি হচ্ছে, আমাদের সময়টাও গড়িয়ে যাচ্ছে আর আমার অবস্থানটাও পরিবর্তন হচ্ছে। তাহলে সময়ের রেসপেক্টে কি হচ্ছে, আমার অবস্থানটা চেঞ্জ হচ্ছে বা পজিশনটা চেঞ্জ হচ্ছে,
সেটাই তো আমরা ট্যান থিটা আকারে লিখছি। আমি যদি এক্স বরাবর টাইম নিই, এক্স বরাবর টাইম, ওয়াই বরাবর অবস্থান, তাহলে আমরা টাইমের সঙ্গে সঙ্গে কী হচ্ছে, এগিয়ে যাচ্ছি। তাহলে আমাদের টাইমও পরিবর্তন হচ্ছে, আমাদের অবস্থানও পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা এক্স বরাবর টাইম যদি কনসিডার করি, তাহলে টাইম পরিবর্তন হচ্ছে, তার রেসপেক্টে ওয়াই বরাবর অবস্থানও পরিবর্তন হচ্ছে। তাহলে কি করছি, ডিওয়াই ডিএক্সই করছি, আলটিমেট করছি তো, সেই জিনিসটাই কি হচ্ছে তাহলে একটার রেসপেক্টে একটা পরিবর্তন হচ্ছে, যার জন্য আমরা এখানে বাই বলবো না, ডিওয়াই বাই ডিএক্স বলবো না, কি বলবো, ডিওয়াই ডিএক্স। এটাই হচ্ছে ডেরিভেটিভ, এটাই হচ্ছে অবকলন। তাহলে এই ক্ষেত্রে আমরা কি গেলাম, এই ক্ষেত্রে খুবই ক্লোজ নিয়ে চলে আসলাম, ক্ষুদ্র ক্ষুদ্র, এতটাই ক্ষুদ্র যে ডিস্টেন্সটা জিরো হয়ে যাবে, এতটাই ক্ষুদ্র যে ডিস্টেন্সটা জিরো হয়ে যাবে। এবং এখন আমরা ক্ষুদ্র ক্ষুদ্র স্মল স্মল স্টেপে কি পাবো, নতি পাবো বা থিটা পাবো। এই হচ্ছে আমাদের অবকলন। এখন আমাদের অবকলন হচ্ছে একটা কি অপারেটর বা বলতে পারি ফাংশন। এবং এই ডেরিভেটিভ বা অবকলন কি করে করতে হয় তার কিছু ফর্মুলা আছে, সেটা এখন আমরা দেখতে হবে। তো ফার্স্ট রুল যেটা হচ্ছে, আমাদের ইকুয়েশনে যদি ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকে, মানে ওয়াই এর মান হচ্ছে 3, 4, 5, 6 যে কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু, ঠিক আছে, তখন যদি আমি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করি, এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি, মানে এক্সের রেসপেক্টে এক্স চেঞ্জ হলে ওয়াই কতটা চেঞ্জ হবে, অ্যাকচুয়ালি নতির গল্প করছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা আসে সেটা আসবে জিরো। কনস্ট্যান্টের ডেরিভেটিভ আমাদের সর্বদাই হবে জিরো। তাহলে জিরো কথার অর্থ কি, জিরো কথার অর্থ হচ্ছে আমাদের ট্যান থিটা ইকুয়াল টু জিরো। ডিওয়াই ডিএক্স মানে কি, এম বা ট্যান থিটা। এবার কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হবে, জিরো হবে, এটা আমাদের মনে রাখতে হবে, কনস্ট্যান্টের ডেরিভেটিভ জিরো। এবার যদি এটা একটু ফিল নিতে চাই, তাহলে কি ডিওয়াই ডিএক্স জিরো মানে কি ট্যান থিটা জিরো, ট্যান থিটা জিরো মানে কি থিটার মানও কত হবে, জিরো। তাহলে এই ক্ষেত্রে যদি আমি গ্রাফটা দেখি, তাহলে এক্স এবং ওয়াই, তাহলে গ্রাফটা কীরকম হবে, এক্স অ্যাক্সিসের সমান্তরাল, কারণ আমরা নতি বা থিটা যদি বের করতে যাই তাহলে কি করব, এক্স অ্যাক্সিসের সাপেক্ষেই বের করব। তাহলে এক্স অ্যাক্সিসের সমান্তরাল হয়ে কত, থিটা ইকুয়াল টু জিরো। 2 নম্বর ফর্মুলা হচ্ছে যেটা আমাদের ফিজিক্সে কাজে লাগবে, সেই ফর্মুলা হচ্ছে y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন। ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন, এন হচ্ছে আমাদের ঘাত বা পাওয়ার, ঠিক আছে, যেটার ভ্যালু 1, 2, 3, 4 প্লাস থেকে শুরু করে মাইনাস অবধি, ঠিক আছে, -2, -1। সো এন নট ইকুয়াল টু জিরো, বা জিরো হলে কি যায়, কোনো কিছুর পাওয়ার জিরো মানে কি আলটিমেট 1 হয়ে যায়, ঠিক আছে। তাহলে এন ইকুয়াল টু 1, 2, 3, 4 যদি হয়, তাহলে এখানে যদি আমি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করি, মানে এক্সের পরিবর্তন যদি করি তাহলে ওয়াইয়ের পরিবর্তন হবে। আমরা দেখলাম এক্স বরাবর যদি যাই তাহলে ওয়াই বরাবর পরিবর্তন হবে। এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে আমাদের নিয়ম বলছে যেটা পাওয়ার আছে সেটাকে আমি সামনে নিয়ে চলে আসবো, এবং এক্স এক্সই থাকলো, পাওয়ারটাকে এক করে মাইনাস করতে শুরু করব। তাহলে ডিওয়াই ডিএক্স এন ইন্টু এক্স এন মাইনাস 1, এই হচ্ছে আমাদের সূত্র। এই সূত্রটাই আমাদের এখন কাজে লাগবে। যদি আমরা একটু ফিল নিতে চাই, তাহলে ওয়াই ইকুয়াল টু আমি লিখলাম এক্স কিউব। তাহলে এক্সের রেসপেক্টে যদি আমি ডেরিভেটিভ করি, মানে এক্সের পরিবর্তনে ওয়াইয়ের কতটা পরিবর্তন হচ্ছে, তাহলে এটা যদি আমরা দেখতে চাই তাহলে কি করব, এন সামনে আসছে মানে পাওয়ার সামনে আসবে, এক্স 3 - 1 পাওয়ার এক করে বাদ হয়ে যাবে, তাহলে আলটিমেট 3x স্কোয়ার এসেছে। আবার যদি একটা ফিল নিতে চাই, এক্সাম্পল দিলাম আমি, y ইকুয়াল টু 5x স্কোয়ার প্লাস 1, তাহলে কি পাবো, এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ মানে এক্সের পরিবর্তনের জন্য ওয়াইয়ের কতটা পরিবর্তন হচ্ছে। তাহলে এই যে 5 এক্স লেগে আছে, 5 কনস্ট্যান্ট, এই ক্ষেত্রে আবার কনস্ট্যান্ট জিরো না, এক্সের সঙ্গে 5 লেগে আছে, 5x, তাহলে 5 যেহেতু কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের সামনে নিয়ে চলে আসলাম, এবং 2 পাওয়ারটা সামনে চলে আসলো, এক্স, তারপর কী হবে, পাওয়ারটা 1 মাইনাস হয়ে যাবে, তাহলে 2 - 1, এবং এর ডেরিভেটিভ যদি করি তাহলে কত হবে, কনস্ট্যান্টের ডেরিভেটিভ জিরো, এখানে তো এক্সের কোনো টার্মই নেই, তাহলে আলটিমেট জিরো। তাহলে আমরা কত পেলাম, 10x, তাহলে 10x পেলাম, ঠিক আছে। এটা আমাদের কাজে লাগবে, কোনো কিছুর পাওয়ার থাকলে পাওয়ারটাকে সামনে নিয়ে চলে আসবো, এবং x n - 1। 3 নম্বর আমি যদি গল্প দেখতে যাই, সেটা হচ্ছে y ইকুয়াল টু কি লিখবো,
ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1 যদি থাকে তাহলে কি হবে, তাহলে ডি ওয়াই ডি এক্স, তাহলে কী হবে, পাওয়ার 1 আছে সামনে চলে আসলো, এক্স 1 মাইনাস 1, তাহলে কোনো কিছু পাওয়ার 0, কোনো কিছু পাওয়ার 0 মানে হচ্ছে আমাদের 1, কোনো কিছু পাওয়ার 0 মানে হচ্ছে আমাদের 1। এর কথার অর্থ হচ্ছে এর ক্ষেত্রে যদি গ্রাফটা দেখতে যাই তাহলে কী পাবো, ট্যান থিটা ইকুয়াল টু 1 পাবো, ডিওয়াই ডিএক্স মানে কি ট্যান থিটা বা নতি, তাহলে থিটার মান কত আসবে এই ক্ষেত্রে 45। তাহলে আমরা গ্রাফ যদি দেখতে যাই তাহলে এই থিটা ইকুয়াল টু 45 এবং গ্রাফটা কী হবে, মূলবিন্দু আমি হবে। ঠিক আছে, ডিওয়াই ডিএক্স করা মানে আমাদের নতি বা ট্যান থিটার মান বের করছি, ডেরিভেটিভ মানে অ্যাকচুয়ালি নতি। 4 নাম্বার যদি দেখতে যাই, ওয়াই ইকুয়াল টু লগ বেস ই এক্স, তাহলে ডি ওয়াই ডি এক্স যদি করি তাহলে এই ক্ষেত্রে আমাদের আসবে 1/x। ঠিক আছে, 1/x। পরবর্তী গল্পে যদি দেখি ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, তাহলে আমরা যদি ওয়াইয়ের পরিবর্তন করি তাহলে এক্সের পরিবর্তন হবে, সরি এক্সের পরিবর্তন করলে ওয়াইয়ের পরিবর্তন হবে, তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ হয়ে যায় আমাদের কস এক্স। তারপরে যদি আমরা দেখি ওয়াই ইকুয়াল টু কস এক্স, ওয়াই ইকুয়াল টু কস এক্স, তাহলে এক্সের পরিবর্তনের জন্য ওয়াইয়ের কতটা পরিবর্তন হবে, এই ক্ষেত্রে হবে মাইনাস সাইন এক্স। এগুলো ত্রিকোণমিতিক অপারেটর তোমাকে মনে রাখতে হবে। তারপরে আমি যদি দেখি কয় হচ্ছে 5, 6, 7 নম্বর, ওয়াই ইকুয়াল টু কট এক্স, ওয়াই ইকুয়াল টু যদি কট এক্স পাই তাহলে আমরা এক্সের পরিবর্তনের জন্য ওয়াইয়ের পরিবর্তন হবে এই ক্ষেত্রে মাইনাস কোসেক স্কোয়ার এক্স। তারপরে যদি আমি 8 নাম্বার লিখি, ওয়াই ইকুয়াল টু আমাদের যদি ট্যান এক্স থাকে, ট্যান এক্স থাকে, তাহলে আমরা পাবো তার ডেরিভেটিভ সেটা হচ্ছে সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স। ঠিক আছে, আর কি বাকি থাকলো, আর বাকি থাকলো আমাদের ওয়াই ইকুয়াল টু সেক স্কোয়ার এক্স যদি থাকে তাহলে ডিওয়াই ডিএক্স আমাদের হবে, সেটা হচ্ছে সেক এক্স ট্যান এক্স। এগুলো একটু মুখস্থ করতে হবে, সেক এক্স ট্যান এক্স, ট্যান এক্স। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বেসিক ফাংশন। তো আমাদের যেটা কাজে লাগবে সেটা হচ্ছে এই নাম্বারটা কাজে লাগবে, এটা কাজে লাগবে, মানে ফিজিক্সের গল্প বলছি, এবং এইটা কাজে লাগবে। এই হচ্ছে আমাদের মেন গল্প। এখন যদি আমরা এখন দেখব যে কি দেখব, যে নিচে আমাদের এক্স ছিল, মানে এক্স আর ওয়াইয়ের ফাংশন ছিল, এক্স এবং ওয়াইয়ের ফাংশন ছিল, আমি যেখানেই দেখি না কেন এক্স এবং ওয়াইয়ের ফাংশন ছিল, তাই জন্য ওয়াই এক্সের পরিবর্তন করছিলাম, দিয়ে কী পাচ্ছিলাম, ওয়াই পাচ্ছিলাম। ঠিক আছে, এখন ইম্পর্টেন্ট থিংস হচ্ছে যদি এস ইকুয়াল টু টি স্কোয়ার দেওয়া থাকে, ঠিক আছে, এস ইকুয়াল টু টি স্কোয়ার দেওয়া থাকে এবং এক্সের রেসপেক্টে যদি ডেরিভেটিভ করতে বলে, মানে বলতে চাইছে ডি এস ডি এক্স, মানে এক্সের রেসপেক্টে এসের কতটা পরিবর্তন হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে 0, কারণ এই সিস্টেমের মধ্যে কি আছে, এস আছে এবং টি আছে, এক্সের কোনো ফাংশন আছে, এক্সের কোনো ফাংশন নাই, তাহলে এই ক্ষেত্রে কত হয়ে যাবে 0। যদি আমাকে বলে ডি এস ডি টি বের করতে তাহলে কিন্তু গল্প হবে, কারণ এখানে টি এর পরিবর্তন যদি করি তাহলে এস এর পরিবর্তন হবে, তাহলে এখানে ফাংশনে এস এবং টি আছে, সো দ্যাট এখানে কি হবে 2t 2 - 1, তাহলে আলটিমেট কি পাবো 2t পাবো। সেমভাবে যদি y ইকুয়াল টু সাইন থিটা বলি তাহলে dy dx কি পাবো 0 পাবো। এখানে আমি কত বলেছি, y ইকুয়াল টু সাইন এক্স বলেছিলাম, তাই এক্সের রেসপেক্টে পরিবর্তন হয়ে এটা পেয়েছিলাম। এখানে y আছে এবং থিটা আছে, তাহলে dy dx এর রেসপেক্টে কী পাবো 0, কারণ এক্সের কোনো ফাংশনই নেই এখানে। যদি আমাকে কোশ্চিনে বলে dy d থিটা তাহলে আমরা কি লিখবো cos থিটা। ওকে, আশা করি বোঝা গিয়েছে। এই ডেরিভেটিভের সাহায্যে আমরা কি দেখলাম, একটা বল ছুড়লাম, 1 সেকেন্ড যে গল্প দেখলাম, আমরা এই ডেরিভেটিভের সাহায্যে আমরা বলতে পারবো যে এই অবস্থানে বেগ কত, এই অবস্থানে বেগ কত, আমরা কিন্তু বলতে পারবো, ক্ষুদ্র ইন ডিটেলস কিন্তু এবার বলতে পারবো। তাহলে টোটাল টাইম 0 থেকে কত ছিল 4 ছিল,
এটা অ্যাভারেজ পাচ্ছিলাম। এখন আমরা ডেরিভেটিভের রেসপেক্টে যদি দেখতে যাই তাহলে এই অবস্থানে মানে 3.5 সেকেন্ডে বেগ কত ছিল সেটাও ওয়েট করতে পারবো। 1.5 সেকেন্ডে বা 1.7 সেকেন্ডে কি হচ্ছে যদি বেগ কত ছিল সেটাও বের করতে পারবো, কারণ এই ডিওয়াই ডিএক্স হচ্ছে খুবই ক্ষুদ্র। ঠিক আছে, তাহলে সামনের লেকচারে এই গল্প দেখব। এখন আমরা দেখব অবকলনের প্রয়োগ। অবকলনের প্রয়োগ যেটা তোমাদের কাজে লাগবে। যদিও অবকলন ডেরিভেটিভ বলি না কেন বা যে টপিকটা হচ্ছে সেটা তোমরা কিন্তু ম্যাথে ভালোভাবে পড়বে। তাহলে অবকলনের প্রয়োগ। এখন আমি যদি দুটা একটা হচ্ছে ওয়াই একটা হচ্ছে এক্স, তাহলে সরল রেখা যদি দিই তাহলে কি পাবো, থিটার মান কনস্ট্যান্ট আসবে, সেই ক্ষেত্রে তো সহজ। এখন আমি দুটো গ্রাফ ড্র করছি, একটা গ্রাফ হচ্ছে এই আর একটা গ্রাফ হচ্ছে আমাদের দিস। ঠিক আছে, এক্স এবং ওয়াই। এই দুটো গ্রাফের আমাকে বলতে হবে কোন কোন অবস্থানে ডিওয়াই ডিএক্স কি হচ্ছে জিরো হচ্ছে বা কোন বিন্দুতে জিরো হচ্ছে। এই দুই গ্রাফের কোন বিন্দুতে আমরা কি পাবো, ট্যান থিটা ইকুয়াল টু জিরো, অর্থাৎ ট্যান থিটা ইকুয়াল টু আমরা কি পাবো জিরো, অর্থাৎ ডিওয়াই ডিএক্স যদি দেখি তাহলে জিরো হবে। তাহলে এই দুটো গ্রাফের মধ্যে কোন বিন্দুতে, তাহলে আমরা যদি দেখি তাহলে এই বিন্দুতে একটা পেলাম আর একটা পাচ্ছি এই বিন্দুতে। এই বিন্দুতে যদি স্লোপ করি তাহলে কি হবে, এক্স অ্যাক্সিসের সমান্তরাল হবে। এই বিন্দুতে যদি দেখি তাহলে কি হবে, এক্স অ্যাক্সিসের সমান্তরাল হবে এই বিন্দুতে। তাহলে এই বিন্দুর ক্ষেত্রে যদি আমি লক্ষ্য করি ডিওয়াই ডিএক্স কি হচ্ছে জিরো, আর এই বিন্দুর ক্ষেত্রে ডিওয়াই ডিএক্স কি জিরো। এখন যদি আমরা ওয়াইয়ের ভ্যালু লক্ষ্য করি, এই গ্রাফে ওয়াইয়ের মান কি হচ্ছে ওয়াই মিনিমাম, এই ক্ষেত্রে এখানে ম্যাক্সিমাম ছিল, কমতে 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 মিনিমাম হয়েছে, আবার ম্যাক্সিমাম হয়েছে। তাহলে এই বিন্দুতে জিরো পাচ্ছি, এবং এই বিন্দুতে যদি লক্ষ্য করি তাহলে এটা হচ্ছে কি ওয়াইয়ের আমার ম্যাক্সিমাম মান, ওয়াইয়ের হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মান। তাহলে ডিওয়াই ডিএক্স জিরো কখন হচ্ছে, যখন ওয়াই ম্যাক্সিমাম থাকছে তখনও জিরো হচ্ছে, এক্স ম্যাক্সিমাম থাকছে তখনও কি হচ্ছে, সরি ওয়াই মিনিমাম থাকছে সেই ক্ষেত্রেও কি হচ্ছে জিরো পাচ্ছি। চরম এবং অবম বলে ম্যাথের চ্যাপ্টার আছে, সেখানে পড়বে ম্যাক্সিমাম এবং মিনিমাম। তাহলে ওয়াই মিনিমামের জন্য আমরা কি করব, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ জিরো। ওয়াই যদি ম্যাক্সিমাম চাই তাহলেও কি করব, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ জিরো। এখন আমি একটা ইকুয়েশন লিখছি, তাহলে আরও কনসেপ্টটা ক্লিয়ার হবে। ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। এখন কোশ্চেন বলছে এক্সের মান কত হলে বা এক্সের কোন মানের জন্য আমরা ওয়াই ম্যাক্সিমাম পাবো বা ওয়াই মিনিমাম পাবো, কারণ আমরা তো জানি না কোন ক্ষেত্রে ম্যাক্সিমাম হবে কোন ক্ষেত্রে মিনিমাম হবে। এইটুকু জানি যে ওয়াইয়ের ম্যাক্সিমাম বা মিনিমাম মান জানতে চাইলে কি করব আমরা, ডেরিভেটিভ তার কি হবে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ জিরো হবে। তাহলে এই ইকুয়েশনটা লক্ষ্য করি, দেখি আমরা ম্যাক্সিমাম পাচ্ছি না মিনিমাম পাচ্ছি। ঠিক আছে, তাহলে যখনই কোশ্চেনে বলে দিবে যে ম্যাক্সিমাম মান বা মিনিমাম মান চাই, এই প্রয়োগটা আমরা করব প্রাসের গতিতে। ভেক্টরের পর প্রাসের গতি আছে, যখন ম্যাক্সিমাম প্রক্ষেপ সীমা আমরা নির্ণয় করব তখন কিন্তু এর প্রয়োগ আমরা দেখতে পাবো। তাছাড়া অনেক জায়গায় আমাদের কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারেও কিন্তু দেখতে পাবো। তাহলে এখানে কি বললাম যে এক্স এর কোন মানের জন্য ওয়াই ম্যাক্সিমাম পাবো বা মিনিমাম পাবো। তাহলে আমরা জানি ওয়াই যদি ম্যাক্সিমাম হয় তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ জিরো, ওয়াই যদি মিনিমাম হয় ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ জিরো। তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ মানে ডিওয়াই ডিএক্স হচ্ছে কি আমাদের জিরো। তাহলে এক্স এর রেসপেক্টে একে যদি একবার ডেরিভেটিভ করি ডি ডি এক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে একে যদি ডেরিভেটিভ করি তাহলে পাওয়ারের ফর্মুলা টু এক্স টু মাইনাস ওয়ান, এটা কি আছে ওয়ান। তাহলে কোনো কিছুর পাওয়ার মানে হচ্ছে জিরো, মানে হচ্ছে কি ওয়ান এক্স ওয়ান মাইনাস ওয়ান হবে, কনস্ট্যান্টের ডেরিভেটিভ হচ্ছে জিরো, তাহলে আলটিমেট কি পেলাম জিরো পেলাম। তাহলে এখানে যদি লক্ষ্য করি টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু কত জিরো, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের হাফ। তাহলে এই ইকুয়েশন থেকে যখন ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ জিরো করলাম তাহলে এক্স এর মান কত পেলাম, হাফ পেলাম। এখন কোশ্চিন হচ্ছে এই এক্স এর হাফ মানের জন্য আমি কি পাবো, ম্যাক্সিমামও পেতে পারি আবার ওয়াই মিনিমামও পেতে পারি। তাহলে কোনটা হবে,
তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যদি জিরো করি তাহলে কি হবে, ওয়াই ম্যাক্সিমাম পেতে পারি বা ওয়াই মিনিমাম পারে। তাহলে এক্স এর কোন মানের জন্য, এক্স এর মান তো বের হলো হাফ, এবার কি হাফের জন্য কি আমরা ওয়াই ম্যাক্সিমাম পেতে পারি, ওয়াই মিনিমাম পেতে পারি। তাহলে একটা ভ্যালুর জন্য তো দুটো হবে না, যে কোনো একটা অবস্থান হবে, ঠিক আছে। একটা ভ্যালুর জন্য দুটো কন্ডিশন হতে পারে না, যে কোনো হয় ম্যাক্সিমাম হবে না হয় মিনিমাম হবে। তাহলে এটা কি করে বুঝবো, এখন আমরা কি করব, ডাবল ডেরিভেটিভ করব, ডি টু ওয়াই ডি এক্স টু, এর কথার অর্থ হচ্ছে ডি ডি এক্স ডি ওয়াই ডি এক্স। তাহলে এই যে এই ভ্যালুটা ডেরিভেটিভ করার পর আরেকবার ডেরিভেটিভ করব, এটা করছে মানে কি ওয়াইকে আরেকবার ডেরিভেটিভ করে এটা পেলাম, ওয়াইকে যদি আরও একবার ডেরিভেটিভ করি তাহলে এই পাবো, এবং এর মান যদি আসে আমাদের পজিটিভ, এর মান যদি আসে আমাদের ডাবল ডেরিভেটিভের মান যদি আসে পজিটিভ, তাহলে সেই ক্ষেত্রে পজিশনটা হবে ওয়াই মিনিমাম, এবং আমরা যদি নেগেটিভ ভ্যালু পাই তাহলে ওয়াইয়ের ক্ষেত্রে হবে ম্যাক্সিমাম। তাহলে ফার্স্টে একবার ডেরিভেটিভ করব, তাহলে একটা ভ্যালু পেলাম, এখানে কি হতে পারে, ওয়াই ম্যাক্সিমামও হতে পারে ওয়াই মিনিমামও হতে পারে। মেন গল্প হচ্ছে, এবার একটা মানের জন্য তো দুটো গল্প হতে পারে না, যে কোনো একটাই হবে, হয় ম্যাক্সিমাম হবে না হয় মিনিমাম হবে। তখন কি করব, তখন এই যে এই ফাংশনটা পেলাম, এই ফাংশনটাকে আরও একবার ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করার পর যদি পজিটিভ ভ্যালু আসে তাহলে সেখানে কি হবে, ওয়াই মিনিমাম হবে, যদি নেগেটিভ ভ্যালু আসে তাহলে পাবো আমরা ওয়াই ম্যাক্সিমাম। তাহলে একে ডেরিভেটিভ করলাম, তাহলে আরেকবার একে ডেরিভেটিভ করা যাক। তাহলে ডিডি এক্স আছে, ডিডিএক্স এবং ডিওয়াই ডিএক্স এর ভ্যালু কত পেয়েছি, ডিওয়াই ডিএক্স এর ভ্যালু হচ্ছে আমাদের এটা, তাহলে 2x - 1। তাহলে একে যদি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে আমাদের অ্যান্সার আসবে +2। তাহলে আমরা কি পাচ্ছি এই ক্ষেত্রে, d2y dx2, সেই ক্ষেত্রে ভ্যালুটা কত পাচ্ছি, প্লাস পাচ্ছি। যদি প্লাস পাই তাহলে কি হবে, ওয়াই মিনিমাম। তাহলে এক্স ইকুয়াল টু হাফের জন্য আমরা কি পাবো এই ক্ষেত্রে, ওয়াই মিনিমাম পাবো, ওয়াই কিন্তু ম্যাক্সিমাম পাবো না। আশা করি বুঝা গেছে, মিনিমাম। তাহলে হয়তো গ্রাফটা এই রূপে আছে, এক্স ইকুয়াল টু হচ্ছে হাফ, আর এই ক্ষেত্রে কি হচ্ছে, ওয়াই মিনিমাম, ঠিক আছে। এখন এমন একটা ইকুয়েশন নিই যেখানে কি ম্যাক্সিমাম এবং মিনিমাম দুটোই থাকবে। ওয়াই ইকুয়াল টু যদি আমরা দেখি x³/3 5/2 x² এবং 6x। সেম কোশ্চেন বলছে যে এক্স এর কোন মানের জন্য আমরা ওয়াই ম্যাক্সিমাম পেতে পারি, এক্স এর কোন মানের জন্য ওয়াই মিনিমাম পেতে পারি। তাহলে এই হচ্ছে গল্প। তাহলে যখন ম্যাক্সিমাম আর মিনিমামের গল্প হবে তখন আমরা কি করব, ডিওয়াই ডিএক্স এর মান কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে ডিএক্স এর মানটা বসিয়ে দিই, x³/3 5/2 x² + 6x ইকুয়াল টু কী হবে, 0। সো দ্যাট এখানে যদি ডেরিভেটিভ করি 1/3 কনস্ট্যান্ট বেরিয়ে গেল, x³ এর ডেরিভেটিভ করলে 3x² হবে, 3 সামনে চলে আসবে, 3 - 1 প্লাস 5/2 কি কনস্ট্যান্ট বেরিয়ে গেল, 2x এর ডেরিভেটিভ কী হবে, x² এর ডেরিভেটিভ হবে আমাদের 2x, 2 সামনে চলে আসবে, x 2 - 1, তাহলে আলটিমেট এটা পাবো। আর 6x এর ডেরিভেটিভ আসবে আমাদের 6 ইকুয়াল টু হচ্ছে 0। এখান থেকে যদি আমি সলভ করতে যাই তাহলে কি হচ্ছে, x² 5x + 6 ইকুয়াল টু 0। তাহলে x² 3x 2x + 6 ইকুয়াল টু 0। x কমন, x + 3 + 2 x + 3 ইকুয়াল টু কত হবে, 0। তাহলে x এর মান একটা 3 পাবো, আর একটা কথা বলবো, x - 2 ইকুয়াল টু 0। তাহলে সো দ্যাট x ইকুয়াল টু হচ্ছে -3, x ইকুয়াল টু হচ্ছে -2। তাহলে x এর দুটো মান পেয়েছি। এবার x এর -3 এর জন্য ম্যাক্সিমাম পাবো না মিনিমাম পাবো, -2 এর জন্য মিনিমাম পাবো না ম্যাক্সিমাম পাবো, সেটা এখন কোশ্চেন। তাহলে কি করব, এই ডেরিভেটিভ করে কি পেলাম, এই ডেরিভেটিভ করে এটা পেলাম, এই কন্ডিশনটাকে যদি আরেকবার ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করে যদি পজিটিভ মান আসে তাহলে ওয়াই মিনিমাম, নেগেটিভ মান আসলে ওয়াই ম্যাক্সিমাম। তাহলে এখন আমরা ডাবল ডেরিভেটিভ করব। ডাবল ডেরিভেটিভ কি করে বলবো, d2y dx2, তাহলে ddx
ডিওয়াই ডিএক্স, এবং ডিওয়াই ডিএক্স করেছি, ডিওয়াই ডিএক্স এর মান কত এটা, তাহলে ডি ডিএক্স কত আসছে এক্স স্কোয়ার 5x প্লাস 6, তাহলে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করি এক্স স্কোয়ার, তাহলে কত হবে 2x প্লাস 5 হবে, কারণ এর পাওয়ার 0 হয়ে যাবে, 0 মানে 1, কনস্ট্যান্টের ডেরিভেটিভ হচ্ছে 0, d2y dx2, তাহলে ডাবল ডেরিভেটিভের মান পেলাম আমি এটা। তাহলে x এর দুটো মানের জন্য আমরা চেক করি, x এর একটা মান হচ্ছে -3, তাহলে -3 যদি বসাই dy dx2, তাহলে x এর জায়গায় -3 যদি বসাই তাহলে কত হবে -6 প্লাস 5, তাহলে -1, x -2 যদি বসাই তাহলে আলটিমেট আমরা কি দেখব d2y dx2, তাহলে কত আসবে +1 আসবে। সো দ্যাট এক্স এর 3 জন্য কি পাচ্ছি, এই মানটা আমরা কি পাচ্ছি নেগেটিভ পাচ্ছি, যদি নেগেটিভ পাই তাহলে ওয়াই কি হবে, ওয়াই কিন্তু ম্যাক্সিমাম পাবে। ডাবল ডেরিভেটিভের মান আমরা পজিটিভ পেলাম, পজিটিভ পাওয়ার অর্থ হচ্ছে এখানে কি আছে ওয়াই মিনিমাম আছে, ঠিক আছে। তাহলে এক্স -3 জন্য ওয়াই ম্যাক্সিমাম পাবো, এক্স -2 এর জন্য ওয়াই মিনিমাম পাবো। তাহলে গ্রাফটা হয়তো যদি দেখতে যাই তাহলে একটা কি এক্স ইকুয়াল টু -2 আর একটা হচ্ছে এক্স ইকুয়াল টু -3, -3 আছে ম্যাক্সিমাম, তাহলে হয়তো গ্রাফটা এই মতো আছে, এই মতো আছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে ওয়াইয়ের মান মিনিমাম আর এই ক্ষেত্রে আছে ওয়াইয়ের মান ম্যাক্সিমাম, তাহলে গ্রাফটা আমরা এই মতো পেয়েছি।